আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইতে একটি গুরুত্বপূর্ণ ছড়া, একটি গুরুত্বপূর্ণ কবিতার নাম হচ্ছে পাখির মতো। লিখেছেন কবি আল মাহমুদ। এই কবিতাটির আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, তাই আশা করছি আপনারা সমস্ত ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। মূলত তার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো তৈরি করে থাকি আপনি সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রয়েছে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। পাখির মতো। আল মাহমুদ। আম্মা বলেন পড়বে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। আমরা তখন শিখছো পড়া, তোমরা তখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। সুপ্রিয় শিক্ষার্থী, খুবই সুন্দর একটি কবিতা আপনাদের পঞ্চম শ্রেণীর নতুন সংস্করণে এই কবিতাটি দিয়েছে। আশা করছি কবিতাটা আপনারা পড়বেন এবং কবিতাটির মূল ভাব বোঝার চেষ্টা করবেন। আমি আবারও পড়ছি, আপনারা আরেকবার ঠোঁট মেলে নিতে পারেন। আম্মা বলেন পড়রে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখিই হব পাখির মতো বন্য। কর্ণফুলী দেখেন এখানে কিছু শব্দ দেওয়া আছে। কর্ণফুলী হচ্ছে একটা নদীর নাম। কাঁঠাল চাপা মানে হচ্ছে হলুদ রঙের এক ধরনের ফুল। দুধ ভরা ওই চাঁদের বাটি, পূর্ণিমার চাঁদকে ঝলসানো বোঝানো হয়েছে। বন্য, বন্য অর্থাৎ বুনো। শব্দের অর্থ লিখি এবং অর্থ দিয়ে নতুন বাক্য তৈরি করি। দেখেন, যেমন গন্ধ, গন্ধ শব্দের অর্থ কি এখানে লিখতে হবে, তার একটা বাক্য তৈরি করতে হবে। তাহলে এখানে কুল মানে কিনারা, বাক্য তৈরি করতে হবে যে নদীর কিনারায় বা নদীর কূলে বসে আছে একটি শিশুটি। আমরা বলতে আমরা নদীর কূলে বসে প্রাকৃতিক সুন্দর দেখছি। বন্য মানে বুনো, বনে বন্য পানি দেখতে পাওয়া যায়। গ্রাম মানে হচ্ছে গ্রাম, আমরা গায়ে বসবাস করি। ইচ্ছা মানে ইচ্ছে, আমার ইচ্ছা করে যেন আমি আকাশ ফুঁড়ে যেতে পারি। এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। আপনারা অবশ্যই এইভাবে বাক্য তৈরি করবেন, অন্য বাক্য দিয়ে অন্য কথা দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। কবিতার লাইন সাজিয়ে লিখি। দেখেন এখানে কিছু এলোপাথারি কবিতা আছে, একে সাজিয়ে লিখতে হবে। এটা অবশ্যই কবিতা আপনাদের মুখস্থ করতে হবে, না হলে আপনারা পারবেন না এটা। তাহলে দেখেন 3 প্রশ্ন আছে, কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। মন্দে গন্ধে, এরকম কিছু শব্দ আছে, এটা আপনারা বের করবেন। সবাই যখন ঘুমিয়ে পড়ে, প্রশ্নের উত্তর বলেও লিখি সবাই কোথায় ঘুমিয়ে পড়ে। দেখেন সবাই কোথায় ঘুমিয়ে পড়ে, সবাই ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। দেখেন লেখা আছে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমরা দেখতেছি। দেখেন এখানে, দেখেন ঘুমিয়ে পড়ছে কোথায়। আর পড়ি আমরা, আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলে মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে করে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, এখানে হই কর্ণফুলীর কুলটায়। তারপর দেখেন, কে শহর ছেড়ে গায়ে যেতে চায়, কবি শহর ছেড়ে গায়ে চলে যায়। কবি কি কি করতে ইচ্ছে করে তার একটি তালিকা তৈরি করি। কবি পাখির মতো বন্য হতে চান কেন, কবির পড়াতে মন বসে না, তাই কবি চান পাখির মতো বন্য হয়ে সে এখানে সেখানে ঘুরে বেড়াবে। দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে এখানে কি বলা হয়েছে, এখানে দুধ ভরা চাঁদের বাটি হচ্ছে চাঁদকে বোঝানো হয়েছে। চাঁদ যেন একটা দুধ ভরা বাটি, তাকে কবি কল্পনা করে এই কথাটাই বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে আপনারা অবশ্যই
এটি পড়বেন এবং অবশ্যই আপনার 8 লাইন মুখস্থ করবেন, কারণ আপনার কবিতাটি আপনাদের পরীক্ষাতে আসবে যে প্রথম কবির নাম সহ এবং কবিতার নাম সহ প্রথম 8 লাইন মুখস্থ লিখো, যার কারণে অবশ্যই আপনাদেরকে 8 লাইন মুখস্থ করতে হবে। আশা করছি আপনারা 8 লাইন মুখস্থ করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।